যারা আজকে বলছেন যে সংস্কার আগে না নির্বাচন আগে, আমাদের বক্তব্য নির্বাচন তো মানুষের দাবি এবং নির্বাচনের জায়গায় স্থির থাকবে, সংস্কার চলমান থাকবে। প্রয়োজনীয় সংস্কার দ্রুতই করা সম্ভব। গত 8 মাসে আমরা কিন্তু এখন পর্যন্ত দৃশ্যমান কোনো কিছু দেখতে পারি নাই। আমরা দ্রুত দেখতে চাই। আমরা চাই যে প্রয়োজনীয় সংস্কারগুলো দৃশ্যমান হোক এবং বিএনপি যে দাবি করেছে যে আগামী ডিসেম্বরের মধ্যে অর্থাৎ 2025-এর ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে একটি গ্রহণযোগ্য নির্বাচন করা সম্ভব। আমরাও মনে করি যে অবশ্যই সম্ভব। নির্বাচনের মাঠ প্রস্তুত রয়েছে। নির্বাচন কমিশনও কিন্তু বলেছে এর আগে যে তাদের সকল ধরনের প্রস্তুতি আছে এবং বেশিরভাগ রাজনৈতিক দল কিন্তু একই মতামত দিচ্ছে। তাহলে মানুষের মধ্যে ঐক্য আছে। তাহলে নির্বাচন এখন জনগণের দাবিতে পরিণত হয়েছে এবং এই দাবিকে এগিয়ে নেয়াই কিন্তু জাতীয়তাবাদী দল বা বিএনপির রাজনৈতিক উদ্দেশ্য এবং লক্ষ্য। আমরা তাই মনে করি যে নির্বাচন যে জাতীয় ঐক্য যেটি হয়েছে তার ভিত্তিতে দ্রুতই করা সম্ভব, সেটি যেন যৌক্তিক সময়ের বাইরে না যায়। তাহলে কি হবে, বিভিন্ন ধরনের অপশক্তি ষড়যন্ত্রকারীরা কিন্তু সুযোগ খুঁজবে, খোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করতে পারে, রাজনৈতিক এবং সামাজিক বিশৃঙ্খলা লাগিয়ে দেশে বিরাজনীতিকরণের দিকে নিয়ে যেতে পারে। আমাদের আশেপাশে অনেক শক্তি কিন্তু এখন পর্যন্ত আপনারা দেখেন তাদের ভূমিকাও কিন্তু সন্তোষজনক নয়, প্রশ্নবিদ্ধ রয়েছে এবং কেউ কেউ দেশে বিশৃঙ্খলা তৈরি করে টুক করে দেশে আসার চিন্তাও করে। এই আমাদের এই মনোহরটি বেলা বা নরসুন্দিতেও দেখবেন অনেকেই কিন্তু আবার পুরনো খোলসে ফিরে আসার চেষ্টা করছে। আমরা তাই বলতে চাই, আমরা এই ধরনের কোনো অপশক্তি কাজ সুযোগ দিতে চাই না। যারা দেশকে বিক্রি করে দিতে চাইছিল, যারা দেশকে একটি তাবেদার রাষ্ট্র বানাতে চেয়েছিল, যারা দেশের অর্থনীতিকে ফোকলা করে দিয়ে নিজেদের অর্থ সম্পদ করে বেগম পাড়া তৈরি করেছিল, যারা বাংলাদেশের মানুষকে গুম করেছে, খুন করেছে, হত্যা করেছে, ধর্ষণ করেছে, নির্যাতন করেছে, বিএনপির বিরুদ্ধে 60 লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দিয়েছে, বিএনপি নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে সাজা দিয়ে জেল খাটিয়েছে, বিএনপির নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে মিথ্যা মামলায় অন্যায়ভাবে সাজা দিয়েছে, আমাদের বিএনপির শত শত নেতা কর্মীকে অন্যায়ভাবে সাজা দিয়েছে, জেল খাটিয়েছে।